আমরা দেখতে পাই জীবমাত্রেই যতক্ষণ জীবিত থাকে ততক্ষণ তার দেহে শ্বাস প্রশ্বাস চলতে থাকে, কিন্তু এটি অজ্ঞানত চলে। জীব যাবতীয় কর্ম করিবার সময় নিত্যনৈমিত্তিক আহার বিহার পোশাক পরিচ্ছদ হতে আরম্ভ করে ছোট বড় সর্ববিধ কর্ম করবার সময় কোনো না কোনো প্রকারে সে কর্মের উপর একবারও লক্ষ্য স্থাপন করে, কিন্তু এই শ্বাস প্রশ্বাস ক্রিয়ার উপর কখনো লক্ষ্য স্থাপন করে না। সে শ্বাস প্রশ্বাস ক্রিয়া আপনার স্বধর্মে অহোরাত্র সুকর্ম সাধন করতে করতে চলে যায়। তাতে জীবের লক্ষ্য নেই, দৃষ্টিও নেই, কিন্তু জীব জানে না যে এই শ্বাস প্রশ্বাসই তার সর্বস্ব, তার একমাত্র সমূল। ইহকালের ও পরকালের, ভূত ভবিষ্যৎ বর্তমানের কালের অনন্ত গতির মধ্য দিয়ে এই শ্বাস প্রশ্বাসই একমাত্র সঙ্গী। সেই একটিমাত্র বিষয়ে তার লক্ষ্য নেই। এতদ্ব্যতীত সমস্ত বিষয়েই তার কিছু না কিছু লক্ষ্য আছে। স্বভাবত জীব শ্বাস প্রশ্বাসের উপর যতক্ষণ না ব্যাধিগ্রস্ত হয়ে শ্বাস প্রশ্বাসের কষ্ট অনুভব করে ততক্ষণ কখনোই লক্ষ্য করে না। জননী গর্ভ থেকে ভূমিষ্ঠ হওয়া মাত্র, জননী দেহ থেকে সন্তান দেহ বিচ্ছিন্ন হওয়া মাত্র এই শ্বাস প্রশ্বাস উঠতে ও পড়তে থাকে, কিন্তু শ্বাস প্রশ্বাস আপনার কার্য করে যাচ্ছে, দেহি জীবের সে বিষয়ে লক্ষ্য নেই। অর্থাৎ অন্তরে যে শ্রী ভগবানের অস্তিত্ব রয়েছে সে বিষয়ে দৃষ্টি নেই। যতদিন পর্যন্ত সদ্গুরু সেই বিষয়ে লক্ষ্য করতে উপদেশ না দেন ততদিন পর্যন্ত দেহি জীব ভগবত বিষয়ে সম্পূর্ণ অজ্ঞ ও স্থূলত জাগরিক থাকলেও সম্পূর্ণ নিদ্রিতই থাকে। যে মুহূর্তে সদ্গুরু এই শ্বাস প্রশ্বাসের অস্তিত্ব ও তার উপর লক্ষ্য রাখতে শিক্ষা দিলেন, সেই মুহূর্তে জীব উদ্ধার প্রাপ্ত হলেন। এই শ্বাস প্রশ্বাসের উপর লক্ষ্য রাখার নামই অজপা সাধন। শ্বাসই জীবন, জীবনই শ্বাস, শ্বাসই প্রাণ। তাই শাস্ত্রে বলেছে, প্রাণ হি ভগবানীশ প্রাণ বিষ্ণু পিতামহ প্রাণেন ধার্যতে লোক সর্বং প্রাণময়ং জগৎ। অর্থাৎ সমগ্র জগৎ তথা বিশ্ব চরাচরকে ধারণ করে আছে এই প্রাণ। এই প্রাণবিদ্যাই ব্রহ্মবিদ্যা, এই প্রাণবিদ্যাই আত্মবিদ্যা, যা গুরুর কাছে শিখতে হয়। পূর্ণ জ্ঞান গুরুগম্য, তথাপি যা সহজ তাকে জন্ম মুহূর্ত থেকে ভুলে আজ পৃথিবী এই অস্থিরতায় এসে পৌঁছেছে। এই সহজতম পদ্ধতি জ্ঞাতে ও অজ্ঞাতে প্রত্যেক প্রাণী করে থাকে। অতএব যে কোনো মুমুক্ষু ব্যক্তি যে কোনো সদ্গুরুর আশ্রিত বা দীক্ষিতই হোক না কেন, এই পদ্ধতি অভ্যাসে কোনো দোষ বা পাপ হয় না। এটা মানুষের স্বাভাবিক ধর্ম। এই প্রাণক্রিয়া কেবল অভ্যাস সাপেক্ষ। ইহা কোনো প্রকার তর্ক বা উপহাসের বিষয় বা আলাপ আলোচনার বিষয় নয়। যদি কারো অন্তঃকরণ কোনো বিশেষ দোষে দুষ্ট থাকে তবে তাকে দীর্ঘকাল এই ক্রিয়া অভ্যাস করতে হবে। শ্রীমদ্ ভগবদ্ গীতায় বলা আছে, অনন্য চেতঃ সততং যো মাং স্মরতি নিত্যশঃ তস্যাহং সুলভঃ পার্থ নিত্যযুক্তস্য যোগিনঃ। অর্থাৎ যদি কোনো ব্যক্তি চিরদিন অবিচ্ছেদে খেতে শুতে উঠতে বসতে সর্বদা আমাকে অর্থাৎ প্রাণবায়ুকে স্মরণ করেন, সাধক যদি আমাকে অর্থাৎ প্রাণবায়ুকে না ছেড়ে জীবনের সকল কার্যেরই অনুষ্ঠান করেন, তাহলে তিনি আমাকে স্থির প্রাণরূপী পরমাত্মাকে অনায়াসে লাভ করতে পারেন। ভগবৎ প্রাপ্তির জন্য তার কঠোর তপব্রত প্রাণায়াম ও যোগাদির আর কিছুমাত্র আবশ্যক নাই। এই অজপা সাধন এমন এক কৌশল যা অভ্যাস করলে অতি অল্প দিনের মধ্যেই পূর্ব জন্মার্জিত হাজার হাজার বৎসরের কৃত কর্মের জঞ্জাল
সকল জ্ঞানাগ্নিতে ভস্মীভূত হয়। যিনি শ্বাসের সদ্ব্যবহার করবেন, সদা সর্বদা শ্বাসে লক্ষ্য রাখবেন, তিনি শুধু বর্তমানেই শান্তিতে থাকবেন এমন নয়, অন্তিমকালেও তার সকল ক্লেশ দূর হয়ে মোক্ষ লাভ করবেন। এই ক্রিয়াতে মনের লয় হয়, ধীরে ধীরে সমাধি অবস্থা লাভ হয়, ফলে আত্মদর্শন হয়, মোক্ষ লাভ হয়, মানব জন্ম সার্থক হয়। তাই শ্বাসে দৃষ্টি রাখবার জন্য গুরুদেব শিষ্যকে প্রথম থেকে উপদেশ দেন। শ্বাসে দৃষ্টি দিতে দিতে ক্রমে সাধক ওই শ্বাস দৃষ্টির মর্ম বুঝতে পারেন। তখন তিনি অমৃতের আভাস প্রাপ্ত হন এবং প্রত্যক্ষভাবে অজরত্ব অনুভব করেন। বিভিন্ন শাস্ত্রে বলা হয় ব্রহ্মবিদ্যা প্রকাশ করতে নেই, তবে এটাও ঠিক যে মুখে বললে বা কাগজে ছাপলে গুপ্ত বিষয় প্রকাশিত হয় না। গীতা বলেন, গোপনীয় হতেও গোপনীয় অতি, ইহা চিরগুহ্য শাস্ত্র। সহস্রবার মুখে বললেও অজিতেন্দ্রিয় ও অবিশ্বাসী সাধারণ লোক ইহা বুঝিবে না ও মানবে না। বাজারে বিক্রি হলেই বা ক্ষতি কি? যে ধরবার সেই মাত্র ধরতে পারবে। বীজগণিত, রসায়নবিদ্যা ও জ্যোতিষের ন্যায় এই বিদ্যা সাধারণের মধ্যে কোনো কালে প্রকাশিত হবে না। এই শ্বাস বিদ্যা তথা অজপা সাধন আমরা জন্ম মুহূর্ত থেকে প্রত্যেকেই লাভ করে থাকি অতি অনায়াসে। জীব মাত্রই 24 ঘন্টার মধ্যে 21,600 বার শ্বাস প্রশ্বাসের ক্রিয়া করে থাকে। এই দীর্ঘকালের মধ্যে যে সময়টুকু আমরা এই শ্বাস প্রশ্বাসের উপর লক্ষ্য করতে পারব বা দৃষ্টি দিতে পারব, সেই সময়টুকুই আমরা সহজভাবে বিনা আসনে, বিনা পূজোপচারে, বিনা মূর্তিতে সেই শ্রী ভগবানের সঙ্গ করতে পারব। এটুকু মনে রেখেই আমাদের সকলের অজপা সাধন করা উচিত। শ্বাসের প্রবাহকে স্বাভাবিক রেখে কেবলমাত্র পবিত্র নামকে তার সঙ্গে সংযুক্ত করাই অজপা জপ। যদি কেউ কোনো নাম সাধন করে থাকেন, অর্থাৎ যদি কেউ হরে কৃষ্ণ এই মন্ত্র জপ করে থাকেন, তাহলে শ্বাস গ্রহণ করার সময় মনে মনে সেই শ্বাসের সঙ্গে, সেই স্বাভাবিক শ্বাসের সঙ্গেই হরে এবং ছাড়ার সঙ্গে সঙ্গে কৃষ্ণ, অর্থাৎ রিদিমটি এই রকম হবে, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। এই সম্পূর্ণ প্রয়াসটি মনে মনে, কারণ মুখে বলে শ্বাস নেওয়া যায় না। কোনো নাম মুখে উচ্চারণপূর্বক শ্বাসকে ভিতরে টানা যায় না। ঠিক একইভাবে যদি কেউ ওয়াহেগুরু জপ করেন, শ্বাসের সঙ্গে সেই পবিত্র নামকে দুভাগে ভেঙে শ্বাস নেওয়ার সময় ওয়াহে মনে মনে এবং শ্বাস ছাড়ার সময় গুরু, শ্বাসের গতিকে স্বাভাবিক রেখে মনে মনে নাম স্মরণ, অর্থাৎ মানসিক জপ, মনে মনে নামকে স্মরণ করা, নামে মন লাগিয়ে রাখা, এই হলো অজপা জপ। এই একইভাবে যদি কেউ রাধা কৃষ্ণ বা অন্য কোনো মন্ত্র জপ করেন, যদি কেউ সোহং বা সোহং এই মন্ত্র জপ করেন, তাহলে শ্বাসের গতির সাথে সাথে সো হম, শ্বাস নেওয়ার সময় সো এবং শ্বাস ছাড়ার সময় হম, এই সো হম মন্ত্রেই মন লাগিয়ে রাখতে পারেন। এই স্বাভাবিক ছন্দে শ্বাস প্রশ্বাসের গতিতে মন লাগিয়ে রাখা এবং সাথে যদি যে মন্ত্রে দীক্ষিত সেই মন্ত্র যদি এই শ্বাস প্রশ্বাসের গতির স্বাভাবিক ছন্দের সঙ্গে জপ করা যায়, তবেই তা অজপা সাধনে পর্যবসিত হয়।